কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে আমার স্কুল জীবনের প্রিয় সখীর বিয়ে। এইটা ছিল গায়ে হলুদের খাওয়া দাওয়া। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে ছিল ঘি মাখানো গোবিন্দভোগ চালের ভাত, আর এইটা ছিল মুগের ডাল, একদম যেটা ঘন। আমি ভেবেছিলাম যে এটা খিচুড়ি কিছু একটা হবে, তারপর খেয়ে দেখি মুগের ডাল। ঘি মাখানো ভাত দিয়ে মুগের ডালটা খেতে বেশ ভালো লাগছিল। আর আর কয়েকটা খাবার কী ছিল আমি পুরোটা তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমি জানি না। তবে নতুন নতুন খাবার টেস্ট করতে আমার বেশ ভালোই লাগছিল, জানো তো। আর এখানকার মশালা ভিন্ডি ফ্রাইটা, সেটা আমার বেশ ভালোই লেগেছে। আর কি কি খাবার ছিল মেনুতে দুপুর থেকে পুরো রাত পর্যন্ত, সেটা তোমাদের জন্য আসছে মিনি ব্লগে। অবশ্যই দেখো কিন্তু। আচ্ছা, আমার এই প্রিয় সখীর বিয়ের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এত ব্যস্ততার মধ্যেও আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগছে বিয়েবাড়ির ব্লগগুলো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকেই আছো দেখছি এখন আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, কিন্তু চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তো চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর অনেকেই জিজ্ঞাসা করছো কমেন্টে যে দিদি কেমন আছো কেমন আছো। সত্যি কথা আমি বলি, আমি একদমই ভালো নেই, মানে শরীরটা ভীষণই খারাপ, প্রচণ্ড জ্বর। গলা শুনে হয়তো তোমরা সেটা বুঝতে পারছো, কিন্তু শরীর খারাপ তো সবসময় লেগেই থাকে আমার। সেই জন্যই আর কি শরীর খারাপটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না, কারণ এই দিনগুলো তো আমি আর ফিরে পাবো না। তো যেই ভালো দিনগুলো আমি ক্যাপচার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। শরীরটা খারাপ থাকুক, কিন্তু মনটা কিন্তু তোমরা ভালো করে দিতেই পারো আমার। কেন কি আমাদের পরিবারের সংখ্যা কবে থেকেই 500 ছুঁই ছুঁই, সেই থেকে 500 ছুঁই ছুঁই হয়ে আছে। তোমরা চটপট করে 500 ক্রস করে ফেলো দেখি, তাহলেই তো আমার মনটা ভালো হয়ে যায়, তাই না? আচ্ছা, এবারে বলি, কালকে মানে গতকালকে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা ছেড়ে আমরা চলে এসেছি একটা রিসর্টে, যেখানে বিয়ের অনুষ্ঠান হবে। এখানে আমরা সকালবেলা দেখতেই পেলে গাড়ি করে চলে এসেছি। মানে যতজন আত্মীয় ছিল দাদাদের, তারপর এই বাড়ির মানে আমার বান্ধবীদের, আমরা সবাই, তো সবার লাগেজগুলো একটা গাড়িতে তুলে দেওয়া হয়ে গেছিলো। মানে অনেক বড় বড় লাগেজ এসেছে যেহেতু সকলের, তো লাগেজগুলো একটা আলাদা গাড়িতে এসেছে আলাদাভাবে। আর আমরা আলাদাভাবে এসেছি, আমি আমার বান্ধবীর সাথে চলে এসেছি। আর বাদবাকি সবাই ওরকমভাবেই মানে গাড়ি গাড়ি করে এসেছে আর কি, অন্য একটা রিসর্টে। তো সেখানে এসে সবাই বলল প্রথমে ব্রেকফাস্ট করে নাও। তো ব্রেকফাস্টে এই খাবারগুলোই ছিল। তরমুজ আমি নিয়েছিলাম বেশি করে, আমি তরমুজ খেতে ভালোবাসি। আর কি কি খাবার ছিল তোমাদেরকে বললামই, সেটা ডিটেলসে তোমরা মিনি ব্লগে পেয়ে যাবে। তো এখানে এসে এই রিসর্টটায় আমরা এখন আছি। আর এখানে দেখো একটু পরেই পুল পার্টি শুরু হবে, তো সেই জন্য এখানে একটু সাজানো হয়েছে। আগেও একরকমভাবে সাজানো ছিল, তো আমরা আসার পর থেকে দেখলাম একটু অন্য রকম করে সাজানো হচ্ছে। কারণ কি আগের দিনে হয়তো আরও একটা বিয়ে এখানে হয়েছে, সেই কারণে একটু অন্য রকম ছিল। আর এরা হয়তো একটু অন্যরকমভাবে চেয়েছিল, সেই জন্য নতুন করে আবার সাজানো হলো। তো ব্রেকফাস্ট করে আমি তো রুমে বসেছিলাম, দাদা আর আমার বান্ধবী ডেকে নিয়ে আসলো, বললো চল। দাদা বলছে এই দিনগুলো তো আর পাবে না, চলো একটু মজা করে আসবে। কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে জানো তো, মানে ওই যে ঘুমটা হয়নি না, মানে বারবার আমি তোমাদেরকে এটাই বলছি, আমি এই মানে আনন্দের দিনগুলোতে আনন্দ করতে পারছি না ঠিক করে। মানে মাথাটা এত যন্ত্রণা করছে, দেখবে মাথা এমনই একটা জিনিস, যন্ত্রণা করলে মানে আর কিছু ভালো লাগে না। তো দাদা ডেকে নিয়ে আসলাম, এসে না আমি ওপরে বসেছিলাম চুপচাপ, পাটা জলের মধ্যে দিয়ে আর বসেছিলাম। তারপর এরা তো আমাকে বারবার করে ডেকেই যাচ্ছে। আমার না মানে কীরকম একটা লাগছিল, আমি পুল পার্টি কখনোই জয়েন করিনি, আমি মানে জীবনেরই প্রথম। তো
তো সবাই যেহেতু ওরা চেনা জানা ছিল, আমার ওখানে ছিল বলতে বান্ধবীর বোন আর বান্ধবীর কয়েকটা বন্ধুবান্ধব, কাকিমা কাকু তো রুমে, তারা তো কেউ আসেনি পুল পার্টিতে। তো এরা আমাকে বারবার করেই ডাকছিল যে দিদি আসো, টানাটানি করছিল। আমি যাচ্ছিলামও, কিন্তু আমার নিজের একটা যেন কীরকম লাগছিল, সেই জন্য আবার আমি বারবার করে সাইডে এসে বসেছিলাম। তো তারপর বান্ধবীর সাথে আমি আগে চলে গেলাম লাঞ্চ করতে। কোণে হাঁটবে এই যে, সেই জন্য তৈরি হচ্ছে এটা। এই যে এখান থেকে হাঁটতে হাঁটতে নাচতে হবে ভাই। হ্যাঁ, নাচতে নাচতে হাঁটতে হবে তোকে নাচতে নাচতেই হাঁটতে হবে আজকে। কোণে আজকে এখান থেকে হাঁটবে সন্ধ্যাবেলা, সেই জন্য সব কিছু সাজানো হচ্ছে। এই যে এই জায়গাটা আজকে সন্ধ্যাবেলা প্রোগ্রাম হবে, তো সেই জন্য সব কিছু সব সাজানো হচ্ছে। পুল পার্টি শেষ, নাচ প্র্যাকটিস করবি চল। এইটা হচ্ছে কোণের রুম, আমাদের রুম, কোণে আর আমি। এইটাই তো, ও না সরি এটা লোক, ওইটা হ্যাঁ ওইটা। এই যে সাজানো হয়েছে। আমি কি তোকে টেনে নিয়ে মানে রেখে দিয়েছি আটকে? তুই। পুল পার্টি শেষ হলো কিছুক্ষণ আগেই, সব ফাঁকা, হাঁটতে পারছি না খেয়ে। এই দেখো, এটা হচ্ছে আজকে আমাদের রুম। কালকে একটা অন্য রুমে ছিলাম আমরা, আজকে একটা অন্য রুম। তো এখানে সকালবেলা এসেছি আমরা আজকে। আমার আজকে আর ভালো লাগছে না ওই ইয়েতে যেতে, কি বলে, গায়ে হলুদে যেতে ভালো শরীরে দিচ্ছে না। বাইরেটা একদম পুলের সামনেই আমাদের রুমটা। তো আমার আর মানে এনার্জি আর দিচ্ছে না শরীরে, এইটা এখন আটকে। আমি একটুখানি শুয়ে নিই, বিকেলে নাহলে আমি রেডি হতে পারবো না। একটুখানি গড়াগড়ি যদি খেতে পারি তাও শরীরটা টানবে অনেকক্ষণ, কারণ আজকে অনেক রাত জাগতে হবে, অনেকক্ষণ পর্যন্ত। বিয়ে যেহেতু আজকে, ব্যাগটা এখানে থাক। চলো, এই টি শার্টটা এখন পরবো, পরে একদম গড়াগড়ি খাবো এখানে। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর আমার তাকানোর আর ক্ষমতা নেই, দাঁড়ানোরও ক্ষমতা নেই। আমি এখন শুয়ে পড়বো, আর পারছি না আমি। শরীর আমার প্রচণ্ড খারাপ, মানে না ঘুমালে যেটা হয় আর কি। না এখন মানে মাথাটা যন্ত্রণা করছে, মাথার পেছনটা এত যন্ত্রণা হচ্ছে। এই মানে এইখান থেকে শুরু করে পুরো মাথার পেছন অব্দি যন্ত্রণা হচ্ছে। ওষুধ খেয়েছি সকালবেলা, কিন্তু কমছে না। কমবে কি করে? না ঘুমালে মাথা যন্ত্রণা কিছুতেই কমে না। আর যেহেতু 2-3 দিন ঘুমোইনি, তার মানে ঘুমোতেও পারছি না। ঘুমোলেই কেউ না কেউ ডাকছে দরজায়, ওই দরজা খুলতে যাওয়া বারবার করে, যে থাকছে সে খুলছে, ওই দরজায় ঠক ঠক। ঘুমটা মানে একদমই হয়নি আমার, ওই জন্য আরও মাথা যন্ত্রণা করছে। একটু ফাঁকা, এবার একটু ঘুমোবো তো, যে সেই কেউ না কেউ চলে আসবে, তখনই ওই যে কাঁচা ঘুমটা ভেঙে যাচ্ছে, আরও মাথা যন্ত্রণা হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, একটা অনুষ্ঠান যেহেতু ঘুম হবে না জানতামই। যাই হোক, চলো, জয় ফোন করছে, যাকে একটু ফোন করি, দেখি ও কি করছে। আবার একবারে বিকেলবেলা রেডি হয়ে, আমি আগে ব্লগ করতে হয়তো পারবো না, এক্ষুনি ঘরটা পড়ে যাবে। তো একেবারে রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? চলো। তো এদিকে দেখো, কনেকে সাজাতে সাজাতে সন্ধে হয়ে গেছে। তোমাদেরকে বলে যে আমি ব্লগটা অফ করলাম, যে আমি এখন ঘুমাবো একটু। ঘুম কিন্তু আমার একটুও হয়নি, মানে আমি চোখটা জাস্ট বন্ধ করেছি, সাথে সাথেই আবার চলে এসেছে একজন, তারপরে ঢুকলো মেকআপ আর্টিস্ট। এবার স্বাভাবিক ব্যাপার, একটু মানে বিয়ে যেহেতু আজকে, সেই জন্য সাজাতে তো একটু সময় লাগেই, সেই জন্যই একটু আগে আগে করেই এসে গেছিলো। তো আমাকে বললো রেডি হতে, তো আমিও বসে গেলাম রেডি হতে। আমিও রেডি হচ্ছিলাম, মানে ঘুমোতে আমি আর পারিনি। তো ওর সাথে সাথে ও এদিকে রেডি হচ্ছিলো, ওকে ওরা রেডি করছিল, আর আমি ওই পারে রেডি হচ্ছিলাম। তবে এই দিদি আর বোনটা এত ভালো, এত মিশুকে কথাবার্তা ভীষণই ভালো লেগেছে আমার।
এক একটা মেকআপ আর্টিস্ট হয় না বিশাল মানে অহংকার, কারোর সাথে কথা বলতে চায় না, কিন্তু এই দিদি বোনটা ভীষণই ভালো, খুব গল্প করছিল আমার সাথে। আর দেখো আমার বান্ধবীকে কি মিষ্টিটাই না দেখতে লাগছে, তাই না বলো ওকে? লেহেঙ্গাটাকে ওঠা একটু, হ্যাঁ একটু সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগছে। খুব সুন্দর। তুমি যে তোমার সাথে একটা না, তুমি সাজিয়েছো ভালো, সত্যি সুন্দর সাজিয়েছো। এই দিদি হচ্ছে মেকআপ আর্টিস্ট, এই যে এই দিদি আর এই বোন দুজনে মিলেই সাজিয়েছে, মিষ্টি লাগছে। এখন কোনের সাথে সেলফি তোলা হচ্ছে। আমাকে একটু সেলফি দেবেন ম্যাডাম? এইখানে বসো, তুমি শাড়িটা ঠিক করে নাও, নাইলে তুমি দাঁড়িয়ে আছি, অসুবিধা নেই। ও বসতে পারবে না, ও বসতে পারবে না। এইখানটা তো বসতে পারবে। দেখ যদি বসতে পারিস একটু বস, কষ্ট করে বসে নে। না দেখি শাড়িটা। এদিকে এই মেকআপ আর্টিস্ট দিদি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল। দিদি অনেকক্ষণ ধরে নোটিস করছিল। দেখো আমি মেকআপ তো টুকটাক করে ফেলি, নিজের মেকআপ দেখেছো তোমরা, কিন্তু শাড়িটা আমি ঠিকঠাকভাবে পরতে পারি না। ঘরে থাকলে তাও ঠিক আছে ছবি তোলার জন্য, কিন্তু যেহেতু বাইরে আমাকে অনেকক্ষণ থাকতে হবে, তো সেই জন্য আমি অনেকবার চেষ্টা করছিলাম শাড়িটা ঠিকঠাক করে পরার। আর আমার জীবনের প্রথমবার এরকম ব্লাউজ এরকম শাড়ি ম্যাচ করে পরছি, সেরকমভাবে কখনো এইভাবে সাজা হয়নি। আমার সাথে এই দুদিনে মেকআপ আর্টিস্ট দিদির বেশ ভালোই পরিচয় হয়ে গেছিলো। আমি বললে শাড়িটা পরিয়েও দিত, কিন্তু এটা তো ঠিক না, কেউ জানে বলে তার কাছ থেকে কাজটা করিয়ে নেবো। তো দিদি দেখে শুনে নিজেই এসে আমাকে শাড়িটা পরিয়ে দিল। শাড়িটা কিছুতেই আমি পরে উঠতে পারছিলাম না, মানে আমি যা হোক করে পরে বসেছিলাম, কি করবো এবার, একা একা সবাই যে যার মতো আলাদা আলাদা হয়ে গেছে, এবার আমি রুমে একা পড়ে গেছি। তো দিদি এই দিদি দেখে হঠাৎ করে বলছে দাঁড়াও আমি যাচ্ছি, তো ওকে সাজানোর পর আমাকে শাড়িটা পরিয়ে দিল। আমি কখন রেডি হব? রেডি হও, এখনই ready হবো? হ্যাঁ রেডি হও। যেটা বলছি বেরোতে হবে? না, তোমাকে বেরোতে হবে না, তুমি রেডি হও। হুম, ওদের হয়ে গেছে রেডি ওরা? হ্যাঁ, বোন হয়ে গেছে। এই যে এই দিদি বোনকে আসতে বলো। রিজু হয়েছে রেডি? হ্যালো গাইস করে দাও। খুব সুন্দর হয়েছে শাড়িটা পরানো। হ্যালো গাইস। বলো হ্যালো গাইজ বলো। হ্যালো। এই যে ওই একজন আছে চুলবুলি, ও খুব ভালো। দেখো যেখানে বিয়ে হবে সেই জায়গা না, বিয়ে হবে না, এখানে কিছু অনুষ্ঠান হবে, বিয়ে হবে অন্য জায়গায়, রুমের মধ্যে একটা মানে হলের মধ্যে আর কি। তো সেখানে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে সবাই যে যার মতো ছড়িয়ে গেছে, যে যার মতো, সবার সাথে তো সবাই এসেছে, আমি তো যেহেতু একা, প্রত্যেকেই মানে জোড়ায় জোড়ায় সবার সাথে, মানে তার হাজব্যান্ড আছে, পরিবার আছে, অনেকে আছে। আর আমার বান্ধবীর যেহেতু বিয়ে, ও তো মানে ওকে তো পাচ্ছি না, মানে ওর কাছে আমি এখনো দেখা করতে যাইনি সত্যি কথা বলতে, মানে ও যে হলে ছিল, কারণ প্রচুর লোকজন ওকে ঘিরে আছে, তো সেই কারণে আমি ওর সামনে যাইনি। এর জন্য আমাকে পরে কথাও শুনতে হয়েছে যে কেন তুই আসলি না। আমি এপারে কি করছিলাম জানো, পছন্দ মতো কিছু খাবার দাবার নিয়ে একা একা একটা জায়গায় বসে খাচ্ছিলাম। আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি খাবার আছে, কি কি না আছে। তো এখানে পাস্তাটা ভীষণ ভালো হয়েছিল খেতে, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। বেশিরভাগ এই 3-4 দিন আমি জানো তো পেঁয়াজ দেওয়া খাবার খাই, কারণ এখানে পেঁয়াজ রসুনও কোনো খাবারে থাকে না, প্রত্যেকটা নিরামিষ খাবার, তোমরা দেখেই বুঝতে পারছো। আর পেঁয়াজ রসুনও নেই এ সমস্ত খাবারে। কিন্তু আজকে পাস্তাটা আমার বেশ আজকে খুব ভালো লাগলো। পেঁয়াজ
ছাড়াও মানে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর রান্না করা যায় মানে সত্যি অবাক লাগছিল। দারুণ দারুণ বানিয়েছিল পাস্তাটা, নানা রকম সস দিয়ে বানিয়েছিল পাস্তাটা, আমার ভীষণ ভালো লেগেছে। চাউমিনটাও মানে ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া এত সুন্দর বানিয়েছিল। তো আমি সেগুলোই বসে বসে একা একা খাচ্ছিলাম, যেটা আমার পছন্দের কাজ খাওয়া। তো সেটাই আমি একা একা একটা সাইডে বসে খাচ্ছিলাম অনেক রকম খাবার নিয়ে। অনেকক্ষণ পর যখন জামাইবাবু আসলো মানে দাদা আর কি, তো তখন আমি একটুখানি এসে এই যে এই দেখো এইখানে সমস্ত রকমের অনেক রকমের খাবার ছিল, ফুচকা, প্রচুর ফুচকা খেয়ে ফেলেছি আমি। তো তারপরে আমি এখানে আসলাম একটু ভিডিও করব, দেখবো বিয়ের নিয়মকানুনগুলো, যেহেতু মানে কখনো এরকম আমি দেখিনি নিয়মকানুন, অনেক কটা ভিডিও করেছি। আমার বান্ধবীর এন্ট্রিটা ভীষণ ভালো ছিল, সেটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। ও ছোটোখাটো একটা ডান্সও করেছে। ऋषु जाओ, तुम भी जाओ, एक जन और चाहिए। একদমই অন্যরকম একটা নিয়মকানুন আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল আমার। এই দেখো এইটা হচ্ছে আমার বান্ধবীকে কিছু ফুল দেওয়া হয়েছে, তো ফুলের পাপড়িগুলো এই ফুলটা ছুটতে হবে দাদার দিকে, আর কেউ একজন থাকবে যেটা এই ঢাল মতো একটা দিয়ে এটাকে গার্ড করতে হবে, মানে ফুলটা যাতে আমার বান্ধবী দাদার গায়ে না লাগাতে পারে, এরকম একটা ব্যাপার। মানে ফুলটা যখন ছুটবে দাদার গায়ে যেন না লাগে। তো এটা বেশ মজা হচ্ছিল ওখানে, কিন্তু গান বাজছিল বলে আমি পুরোটা সাউন্ডটা মানে তোমাদেরকে দিতে পারলাম না, ভয়েস ওভার দিতে হচ্ছে। এই দেখো এই জিনিসটা আমার বেশ মজার লেগেছে, খুব ভালো লাগছিল, একদম অন্যরকম একটা নিয়ম। আর সঙ্গীতাদি জিজ্ঞাসা করেছো বান্ধবীর কি পুরুলিয়ায় বিয়ে হয়েছে? হ্যাঁ গো, বান্ধবীর আমার স্কুলের বান্ধবী, ছোটোবেলার একসাথে স্কুলে যেতাম, তো তার বিয়ে হচ্ছে পুরুলিয়াতে, সে এখন থেকে পুরুলিয়াতেই থাকবে। আমার একটুখানি একটু মানে মন খারাপ হচ্ছে, কারণ তোমরা জানো আমার কোনো বন্ধু নেই, আর আমি নতুন বন্ধু পাতাতে পারি না, কেউ আমাকে সেভাবে বোঝে না, আমি একটু অন্যরকম বলে। তো আমার একটু মন খারাপ হচ্ছিলো যে একটা বান্ধবী ছিল, সেও এত দূরে চলে আসবে, হয়তো এখন ইচ্ছে হলেই আমরা দুজন আর দেখা করতে পারবো না, বা ও হট করে ডাকতো চল মোমো খাবি, আমি ডাকতাম চল মোমো খাবি, দেখা করতাম, সেটা হয়তো আর হবে না। ও মাঝে মধ্যে যখন ওর বাড়িতে আসবে এখানে আমাদের এখানে সুভাষগ্রামে, তো তখন হয়তো ওর সাথে আমার দেখা হবে কি হবে না, কদিনের জন্য আসে তার তো ঠিক নেই। তো এই আর কি, তাই ভাবছিলাম যে একটা মাত্র বন্ধু ছিল, তাও অনেক দূরে চলে গেল। যাই হোক, ওরা দুজন ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাই। তোমরাও সকলে ওদেরকে আশীর্বাদ করো দু হাত ভরে, ওরা যেন ভালো থাকে। তো এখানটায় দেখো বিয়ে হচ্ছিল, এই হলটায় বিয়েটা হচ্ছিল, আমি অনেকক্ষণ পরে এসেছি। ওর সিঁদুরদানটা ক্যাপচার করার আমার খুব ইচ্ছে ছিল, আর ঠাকুর করে আমি ঠিক তার আগে এসে এখানে পৌঁছেছি। अभी नहीं पहना है। अरे करना अब दोगे तो फिर क्या बहुत यार बीच में आ गए। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ কি এই অনুষ্ঠানটার মানে এই শ্যুটটা করার পরে আমি এক মুহূর্তে এখানে ছিলাম না, আমি যা হোক করে রুমের চাবিটাও জোগাড় করে, কারণ রুমের চাবিটা কাকিমা কাকুর কাছে ছিল, ওনারা যেহেতু বিয়েতে বসেছিলেন, তো অনেকক্ষণ পর আমি চাবিটা জোগাড় করে সোজা রুমে গিয়ে চেঞ্জ করে স্নান করে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর খাওয়া দাওয়াও করিনি, মানে সন্ধ্যাবেলা যা আমি স্ন্যাক্স আইটেমগুলো খেয়েছিলাম ওগুলোই শেষ। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থেকেও, দেখা হচ্ছে নেক্সট পার্টে, টাটা।